মানুষেই করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম। মন মহাজন মধ্যে রয়, খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট। সকলে মানুষের কাছে সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে ফেরেশতারা যাইতে নারে। মানুষ তথায় গিয়াছে মানুষের সঙ্গ লইয়া, পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া। জাত বিনে কি জাত বাসে? অবশ্যই আমাদের এই কথাগুলো রিচার্জ করতে হবে এবং বুঝতে হবে। এই সমস্ত জগতবাসী, আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। সেই কথাটা হলো, দেখেন, সংসারে চলতে হবে, ফিরতে হবে, খেতে হবে, তবে একটি কথা মনে রাখতে হবে। সেই বিষয়টি হলো, দেখেন, যে রাজাহাঁস যখন রাজাহাঁসকে দুধ দেওয়া হয়, তখন সে কিন্তু দুধের ছানা মাখন সব খেয়ে ফেলে, কিন্তু পানিটাই থেকে যায়। তাই বলবো, গৌতু মাছ যখন মাটিতে ডুব দেয় পানি প্যাক কাদার ভিতরে, তাকে তুললে পরে পরিষ্কার পাওয়া যায়, তার শরীরে বাজে না। তো সংসার জীবনে এবং দুনিয়াবি এবং স্ত্রীর কাছে চলতে গিয়ে আপনার শরীরে যেন পানি কাদা না লাগে। যে মানুষ একটি কথা বলে থাকে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কোথায় কিভাবে বুঝবো? দেখবেন, একটা মানুষের সাথে বেইমানি করে, একটা মানুষ একটা মানুষকে ক্ষতি করে ফেলে। দেখবেন, রাস্তার কুকুর আছে না, আপনি 2-4 দিন রুটি খাওয়াবেন, আপনার ক্ষতি হলে সে তাকে ছাড়বে না। কেউ আপনার ক্ষতি করলে তাকে সে ছাড়বে না, এবং আপনার ক্ষতি সে সইতে পারবে না, এবং আপনার পায়ের দিকে তাকিয়ে থাকবে। খাবার দিলে খাবে, না হয় চেয়ে থাকবে। আর মানুষ 12 বৎসর খাওয়াবেন, আপনাকে পোল্ট্রি দিয়ে চলে যাবে, প্রমাণ নেবেন। আপনি একজন মানুষের সাথে 2 মাথায় কথা বলতেছেন, সবসময় ভালোই চলছেন, হঠাৎ করে 4-5 জন মানুষের সামনে যখন আপনি কথা বলতে শুরু করেছেন, আর সেই ব্যক্তি আপনাকে প্যাঁচ দিতে শুরু করেছে। আগের যে 2 জনে মিলে যে কথাগুলো হতো, খারাপ বললেও মেনে নিত, কিন্তু এখন একটু আর্চার হলে সে আপনাকে ছাড় দিচ্ছে না। তখন ওইসব লোকের সাথে যত দূরে থাকতে পারেন। আল্লাহকে পেতে হলে একটি কাজ করতে হবে। চাতক পাখি, এই চাতক পাখির মতো তাকে স্মরণ করুন। জগৎ যিনি সৃষ্টি করেছেন তাকে স্মরণ করুন, এবং তার পথের দিকে চেয়ে থাকুন, তার ভাবনায় থাকুন। কোনো একদিন না কোনো একদিন তিনি সাক্ষাৎ আপনাকে দিবেই দিবে। কারণ তাকে নিয়ে যে ভেবেছেন, এই ভাবনার মূল্য যদি সে না দেয়, তাহলে কলঙ্ক হবে তার। জীবন ভরে সম্পদ কামানোর জন্য দুনিয়া ঘুরেছি, দেশ বিদেশে গিয়েছি, হয়তো কোনোদিন কামিয়েছি, কিন্তু আপনার যে মানব দেহ, একটা রাজ্য, একটা দেশ, এর ভিতরে যে আপনার অমূল্য ধন রয়ে গেছে, সেই অমূল্য ধনকে কি আপনি কখনো বের করেছেন? তাকে কি কখনো দেখেছেন? তাহলে সে অমূল্য ধন আপনি নিজে এবং আপনার নিজের ভিতরে আরেক নিজে তাকে বের করে দেখা না পর্যন্ত আপনি মমিন নয়, আপনি আল্লাহর প্রিয় নয়। অবশ্যই সকলেরই হয় যেন জয়। আরে একটি কথা বলতে চাই আপনাদেরকে, আরও একটি কথা। সেটি কি জানেন? আপনি যখন আয়নার দিকে তাকান, তখন কিন্তু আপনাকে দেখতে পান। তাহলে আপনার ভিতরে যে আত্মরূপে সায় নিরঞ্জন রয়েছে, তাকে পেতে হলে সেটা কি করতে হবে? সে আয়নার প্রয়োজন। সে আয়নাটি কি? সেই আয়নাটি হলো আপনার কামেল মুর্শিদ। কামেল মুর্শিদের দিকে তাকিয়ে যখন আপনি ফানাফিল্লা হয়ে যাবেন, তখনই তিনি আপনার ভিতর থেকে বের হয়ে সাক্ষাৎ দেবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনি অনেক বড় হতে চান? অনেক বড় হতে হলে আপনি একদম ছোট হয়ে যান। আপনি সেই বড়টা কোথায় ধরেছেন? যে দুনিয়াবি
সেটাও ছোট হয়ে যান, তলে তলে কাজ করে যান, হয়ে যাবেন বড়। এবার বলবো আরেকটি বড় হলো, অলি আউলিয়ার মতো এরকম বড় কিছু হতে চান, তাহলে অলি আউলিয়াদের পায়ের ধুলি হয়ে যান এবং কামেল মুর্শিদকে আপনি মানতে শুরু করুন এবং যে কর্ম আমলগুলো দিয়ে থাকে আপনার মুর্শিদ সেগুলো নিয়মিত চালিয়ে যান। অবশ্যই 36 বৎসরের পথ আপনি 6 মাসে পার হয়ে যাবেন। আল্লাহ আকবর। আকবর শব্দের তো বাদশাহ, আল্লাহ বাদশাহ। দেখেন দুনিয়াতে দুনিয়াবি অনেক প্রধানমন্ত্রী, অনেক বাদশাহ আছে, অনেক কেউ আছে, কিন্তু এই বাদশাহ কি তিনি? তিনি এই বাদশাহ নয়। তিনি হলো 18,000 মাকলুকাতের বাদশাহ। তিনি সমস্ত মানব জাতির বাদশাহ। তিনি পৃথিবীর গ্রহ নক্ষত্র, তিনি যেদিকে যেতে বলে সেদিকে যায়, এই সারা বিশ্ব পরিচালনা করেন। তিনি হলেন বাদশাহ। তিনি কি বলা হয়? আল্লাহু আকবার। মানুষ নামের বেহুর যারা চিনিল না আল্লাহরে, সামনে দিয়ে যদি ঘুরে ফিরে তবুও চিনবেন না তারে, কারণ যারা আল্লাহকে নিরাকার বলে ফিরে। তাই বলতে চাই, নীর আকার আল্লাহ, কিন্তু নীরেরও আকার আছে। নীরের আকার কি? নীরের আকার যেমন একটি ভাষায় বলা হয়, পাখির বাসা হতো নীর, মানুষ একটা বড় বাড়ি তৈরি করেছে, এটাও একটা নীর। আবার আরেকটি ভাষায় পানিও কিন্তু নীর। তাহলে সেই নীর, তার কোনো রং স্রোত নেই, আল্লাহর কোনো রং স্রোত নেই। তবে সেই রং স্রোত তখনই পায় যখন আদম নামক ভাণ্ডের ভিতরে আল্লাহ নিরাকারে এসে আদমের রূপ ধারণ করে, তখনই তাকে আকারে পাওয়া যায়, যাকে নবী রাসূল পয়গাম্বর ছিল, এখন অলি আউলিয়া কামেল মুর্শিদ। আপনার সম্পদ, আপনার আভিজাত্য সব কিছু থাকুক, কিন্তু একটি কথা, সেই বড় পীরের কথা মনে করবেন, যে এক গ্লাস দুধের দিকে তাকিয়ে তাকিয়ে সে মায়ের ডরে কিছু দেখতেই পারেনি। ঠিক আপনি যখন আল্লাহর ধ্যানে সাধনায় বসে যাবেন, তখন দুনিয়াবি কোনো কিছুই আপনাকে গ্রাস করবে না। তখন আপনি আপনার আল্লাহর দিকে তাকিয়ে দেখতে দেখতে আপনি সাধনা শেষ করবেন। এই সময়ের মধ্যে দুনিয়ার কোনো কিছুই মনে পড়েনি। তিনিই তো সাধক, তিনিই তো আল্লাহর প্রীত বন্ধু। একটি কথা বলা হয়েছে, জালালউদ্দিন খাঁ বলেছেন যে মানুষ তুইয়া খোদা বজ এই মন্ত্রণা কে দিয়েছে। আবার বলতেছে, মানুষ তুইয়া খোদা বোঝ এ মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। তিনি যে বলেছেন এটা আবার কোরআনের পাতায় পাতায় দেখতে বলে বলা হয়েছে। তাহলে সেই পাতায় পাতায় খুঁজতে গেলে দেখবেন যে শেষে এই মুর্শিদ মানব রূপে, আপনার পীর মানব রূপে, আপনার খোদা মানব রূপে, খালাকাল ইনসানি আদম আলী সুরাতিহি, আল্লাহর মানব রূপ থেকেই কিন্তু এই মুর্শিদ বা আদম, নবী, রাসূল যারা সব কিছু মানব রূপেই ছিলেন। এবং সেই মানব রূপের মধ্যে কার কালবের মধ্যে আল্লাহ বসত করতেছে, তাকেই আপনি মুর্শিদ ধরতে পারেন। আগে নিজেকে চিনো, এরপর গুরুকে মানো। কিন্তু নিজেকে চিনব কেমন করি? দেখেন, একটি কথা বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু। এই যে নিজকে চেনার কথা বলা হয়েছে, নিজকে চিনলে তোমার রবকে চিনবে। এই নিজকে কি আপনি নিজে নিজে চিনতে পারবেন? আপনার মুর্শিদ আপনাকে বায়াতের দিন সেই সময়টায় আপনাকে পরিচয় দেখিয়ে দেবে কে আপনি। আপনার এই সৃষ্টিকর্তাকে, তার নাম এবং তার পরিচয় এখানে রয়েছে, এবং কালেমা এটাও কিন্তু আপনার মধ্যে রয়েছে, তা দেখবে এবং পাঠ করবে। তাহলে সেই কামেল মুর্শিদকে আপনি এভাবেই সহজেই চিনে নিতে পারেন। সকলে ভালো থাকবেন।